কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রেসিপি তৈরি করব ফ্লাওয়ার বার্ন। টিফিনে বাচ্চাদের বা সন্ধ্যায় চায়ের সাথে ফ্লাওয়ার বার্ন সবজি চিকেন পুর দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, এই ফ্লাওয়ার বার্ন কিন্তু অসাধারণ ও লোভনীয় খেতে। তো প্রথমে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এখানে হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে ভালোভাবে আমি 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইস্ট। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম, দেখেন 2 চামচের মতো। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে দুধের সাথে চিনি আর লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্লাওয়ার বার্ন চিকেন আর সবজি পুর দিয়ে তৈরি করে নিব প্রিয় বন্ধুরা এখানে। আর এখানে আমি বড় উঁচু 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম বন্ধুরা। আর এখানে আরও আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। তো টোটালে আমি কিন্তু 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। নিয়ে আমি হাফ কাপ পরিমাণ প্রথমে দুধ দিয়েছি। যদি এর মধ্যে আরও দুধের প্রয়োজন হয় মাখানোর সময় তারপরে আমি দিয়ে দেব। তো এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ফ্লাওয়ার বার্ন তৈরি করতে কিন্তু উষ্ণ গরম দুধ অবশ্যই দিতে হবে, এর মধ্যে ইস্ট দিতে হবে। তো দেখেন কিছু পরিমাণ দুধ রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় দিয়ে দেবো, আমি বলেছি তো প্রয়োজন হয়েছে তাই দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি মাখিয়ে দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার বার্নে তৈরি করার জন্য যে ডোটা তৈরি করতেছি ময়দা দিয়ে। তো ভালোভাবে মাখিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। তো উপর থেকে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে আমি কষলিয়ে মাখিয়ে এখন ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। তো রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার মতো। এখানে আমি পুর তৈরি করে নেব, তার জন্য আমি চিকেন কিমা তৈরি করে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। এখানে নিয়ে নিলাম পেঁয়াজের কাই, আর এখানে নিয়ে নিলাম বরবটি আর গাজর। তো এটা দিয়ে আমি পুর তৈরি করে নেব। তো প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো তেল দিয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি, এখানে পেঁয়াজের কাই আছে সেজন্য আমি পেঁয়াজের পরিমাণ একটু কম দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি এটা লালচে কালার করে নিব, লালচে কালার করে নিচ্ছি। লালচে কালার করে নেওয়ার পর এখানে আমি মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ 3 থেকে 4টা মাঝখান থেকে চিড়ে তো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি তো একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো তাই একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে এখানে আমি চিকেনের কিমা দিয়ে দিচ্ছি। চিকেনের কিমা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিব। ভালোভাবে রান্না করে নিচ্ছি, যেহেতু কিমাটা দিয়েই তো পুর তৈরি করতেছি। আর এখানে অল্প অল্প আমি সবজি দিয়ে দেব। চিকেন সবজি পুর কিন্তু অসাধারণ লাগে, শুধু চিকেন দিয়েও আপনারা পুর তৈরি করতে পারেন। তো আমি চিকেনের সাথে একটু পুর সবজি মিলিয়ে দিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সয়া সস দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব টমেটো সস। তো টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও আমি 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিব এখানে সবজি দিয়ে। তো এখানে আমি গাজর দিয়ে দিলাম, বরবটি দিয়ে দিলাম, আর পেঁয়াজের কাই দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে সব কিছু দিয়ে এখন আমি এটা 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন আমার সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফ্লাওয়ার বার্ন তৈরি করতে গেলে কিন্তু আপনারা অবশ্যই এরকম পুর তৈরি করে নেবেন। মাঝখানে যদি আমি পুর না দিই তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর অনেক বেশি লোভনীয় হয়েছিল এই ফ্লাওয়ার বার্ন। আর দেখেন আমি এখানে কিন্তু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। একটু পুরের মধ্যে একটু যদি চিনির ফ্লেভার না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ বাড়ানো যাবে না, অবশ্যই একটু চিনির পরিমাণ দিয়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে দিলাম। এভাবে করে আমি 10 মিনিট ধরে রান্না করে নিলাম বন্ধুরা। দেখেন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। তো ভালোভাবে রান্না করে নিলাম আমি ফ্লাওয়ার বার্ন তৈরি করার জন্য পুর। তো তো আমি এখন চলে আসলাম যেখানে আমি ডো বানিয়ে নিয়েছি। এখন দেখেন বন্ধুরা, এটা ভালোভাবে এখন 2 মিনিটের জন্য হাত দিয়ে ভালোভাবে আমি আবারও মথে নিব। হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মথে নিব। আর এর থেকে আমি এখন বড় একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিব 2 থেকে 3 মিনিট। মথে নিয়ে তারপরে এখানে আমি
আলাদা আলাদা ছোট ছোট ডো তৈরি করব। যেহেতু আমি ফ্লাওয়ার বান তৈরি করার জন্য কতটুকু পরিমাণ লাগে দেখেন, আমি ছোট ছোট করে নিয়ে নিলাম বল, বল আকারে 5টা বল তৈরি করে নিলাম। এখন প্রথমে একটা বল নিয়ে নিলাম, নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ফ্লাওয়ার বান কিভাবে তৈরি করে। এটা যে কতটা সুন্দর দেখতে, একটা ফুলের মতো। আর এই বানটা যে উপর থেকে ফুলের মতো আর ভিতরে থাকে পুর, খেতে কিন্তু অসাধারণ। দেখেন আমি 4 কোনা মতো একটা রুটি বেলে নিলাম, আর এখানে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে দিলাম, পুর দিয়ে একটু ভাঁজ করে নিলাম, দেখেন ফোল্ড করে নিলাম, নিয়ে একটু দেখেন ভাঁজ করে আমি আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দিলাম, আর বন্ধ করে দিলাম, আর একটা ভাঁজ করে দিলাম, ফোল্ড করে নিলাম। ভাঁজ করে এখন আমি 2 সাইডে ছুরি দিয়ে 2 সাইডের অংশটুকু কেটে নেব। দেখেন এই সাইডের একটু অংশ কেটে নিলাম, আর ওই সাইডের অংশ, 2 সাইডের অংশ এভাবে সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে এর থেকে আমি ছোটো একটা বল তৈরি করে নিব। আর মাঝখান থেকে দেখেন রেখাটে এরকম ছোট ছোট অংশ টুকরো করে কেটে নিব এভাবে ছুরির সাহায্যে ভালোভাবে, বা আপনারা পিৎজা কাটার আছে পিৎজা কাটার দিয়ে কেটে নেবেন, বা ছুরির সাহায্যে কেটে নেবেন। এখন দেখেন ভালোভাবে আমি পুরোটাই ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আমি ছুরির অপর পাশ দিয়ে আমি এরকম চেপে চেপে দিলাম, একটা ফুলের শেপে তৈরি করে নিলাম। দেখেন ছুরির অন্য পাশ দিয়ে কিন্তু আমি এরকম চেপে দিলাম, আর সুন্দর একটা ভাঁজ চলে আসছে। এখন আমি 2 পাশ থেকে ভালোভাবে দেখেন বন্ধ করে দিলাম, মুখটা এরকম দেখেন সুন্দর করে বন্ধ করে দিলাম। এখন 2 পাশের যে পাপড়িগুলো আমি একটার সাথে একটা সুন্দর করে দেখেন মিলিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দরভাবে চারপাশ থেকে পাপড়িটা ফ্লাওয়ার বান তৈরি হয়ে গেল আমার। দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর আমি যে 2 সেট কেটে রেখেছিলাম তার থেকে আমি একটা বল তৈরি করে মাঝখান থেকে দিয়ে দিলাম। আমার ফুলটা ফ্লাওয়ার বান কতটা সুন্দর হয়েছে দেখেন। এভাবে আমি সবগুলো তৈরি করে, দেখেন এটাও কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি। এখন 2 পাশের পাপড়িগুলো এভাবে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে তারপরে এখন আমি ফুল তৈরি করে নিলাম। এটা হচ্ছে ফ্লাওয়ার বান তৈরি করে নিলাম। আর মাঝখান থেকে দেখেন একটা বল তৈরি করে আমি মাঝখান থেকে দিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম প্রিয় বন্ধুরা। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন। তো তৈরি করে এগুলো আমার 4 পিস তৈরি করে নিলাম। 4 পিস তৈরি করে সুন্দর করে এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। আর এটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। প্লিজ প্লিজ বন্ধুরা একদিন হলেও বাসায় এটা ট্রাই করবেন, আর আপনারা সবাই খাবেন। এবং যদি মেহমান আসে তো মেহমানের অবশ্যই এই পিঠাটা যদি মেহমানের সামনে দেওয়া যায় অবশ্যই আপনার প্রশংসা করবে। একদিন হলেও এই পিঠাটা তৈরি করে যদি মেহমান বাসায় আসে তাদেরকে খেতে দেন, দেখেন আপনার কতটা প্রশংসা করে। আমি তো অলরেডি প্রশংসা পেয়ে গেছি এই পিঠাটা বানিয়ে সবাইকে খেতে দিয়ে। তো বাসার সবাই অনেক বেশি প্রশংসা করছে, হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনটা হয়েছে, আর পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এভাবে আমি ভেজে নিলাম, আস্তে একদম স্লো আছে এটা কিন্তু ভেজে নিতে হবে। তো আমার ফ্লাওয়ার বান ভাজা হয়ে গেল, রেডি হয়ে গেল আমার ফ্লাওয়ার বান। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে গেল আমার বন্ধুরা। আর খুবই স্লো আছে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি একটা টিস্যুর উপর আস্তে আস্তে করে এগুলো উঠিয়ে নিব, যেহেতু টিস্যুর উপর রাখলে কিন্তু তেল খেয়ে ফেলবে টিস্যু। তো আমার হয়ে গেল ফ্লাওয়ার বান। তো সন্ধ্যায় টিফিনে বাচ্চাদের চায়ের সাথে আপনারা কিন্তু দিতে পারেন, মেহমান আসলে দিতে পারেন। অবশ্যই অবশ্যই আপনারা এটা বাসায় দিবেন এবং সবাইকে খেতে দিবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ফ্লাওয়ার বান তৈরি করে। আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, আর আমাকে লাইক করে আমার ভিডিওটি দেখবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান, এই ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ পর্যন্ত শুভকামনায়, আল্লাহ হাফেজ।